মুম্বাইতে প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়। আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে। প্রথম ছবি নবাব নন্দিনী ছিল সুপারহিট। কিছু বছর পর আবার পেশা পরিবর্তন। অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেন হিরণ চট্টোপাধ্যায়। 2021 সালে বিজেপিতে যোগদান করার পর মেলে খড়গপুর বিধানসভা আসনে লড়াইয়ের টিকিট। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকারকে 3771 ভোটে পরাজিত করেন বিজেপির তারকা প্রার্থী। 2022 সালে খড়গপুর পুরসভা নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জয়লাভ করেন। অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিবিদ হয়ে ওঠেন। বিধায়ক থেকে এবার সাংসদ হওয়ার লড়াই। এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। তার লড়াই ঘাটালের দুবারের সাংসদ দেবের সঙ্গে। লড়াইয়ের ময়দানে রয়েছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ও। নাম ঘোষণার পর থেকেই জোরদার জনসংযোগে নেমেছেন বিজেপির তারকা প্রার্থী। কখনো মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করছেন, কখনো ঢুকে পড়ছেন বাজারে, চায়ের দোকানে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনাতেও খামতি রাখছেন না। প্রচারে গিয়ে সেলফির আবদারও মেটাতে হচ্ছে তারকা প্রার্থীকে। তারকা বনাম তারকা লড়াই নয়, যিনি প্রেজেন্ট সাংসদ আছেন তিনি নিজেকে বলেছেন উনি হলেন তারকা সাংসদ। একদমই না, আমি কোনোদিনও তারকা নই। দেখুন, আমি তো পায়ে চটি পরে হাঁটছি। দেখুন, হাতে একটা 500 টাকার পাঞ্জাবি পরে আর পায়ে একটা 250 টাকা আমার একটা পায়জামা। আপনি দেখুন আপনার সামনে। এটা হতাশাগ্রস্ততার লক্ষণ। আজকে বলেছেন যে দেব তারকা, তাই তারকার মতো প্রচার করছে। কারণ দেবের সভাতে ভিড় হচ্ছে, একথা অস্বীকার করে লাভ নেই। আর উনি নিজের সম্পর্কে বলেছেন যে আমি সাধারণ মানুষের মতো প্রচার করছি। কারণ ওর সভাতে ভিড় হচ্ছে না, ওর রোড শোগুলোতে ভিড় হচ্ছে না। অথচ দুদিন আগে উনি নিজেকে তারকা বলে জাহির করার চেষ্টা করেছিলেন। বিধায়ক হিসেবে দেবের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এবার ঘাটালে দেবের বিরুদ্ধেই প্রার্থী তিনি। হাতিয়ার সেই দুর্নীতির অভিযোগ। আমি প্রত্যেকটা জিনিস রেকর্ড করি। এখন অবধি প্রায় 400টা কমপ্লেন রেকর্ড হয়েছে আমার মোবাইলেতে। বিভিন্ন রকমভাবে মানুষকে অত্যাচার করে, দমিয়ে, চমকিয়ে, ধমকিয়ে, সন্ত্রাস করে, মাথায় বন্দুক ঠেকিয়ে, বোম মেরে এরা রাজনীতি করে 2014, 2019 জিতেছে। দিদি মাস্টার প্ল্যান যেমন করেছেন, তেমনি 100 দিনের কাজের টাকা দিয়েছেন কেন্দ্রীয় বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও। দিদি রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন, দিদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছেন। ওদের ভাড়ারে এই সমস্ত পজিটিভ কিছু বলার মতো কিছু নেই অবশিষ্ট, তাই নেগেটিভ কথাবার্তা বলে যাচ্ছে। ঘাটালে নির্বাচনের বড় ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলে, দেবকে বল যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে জলমন্ত্রক তারা টেকনিক্যাল অ্যাপ্রুভ করে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের। 2022-এর 10 জুন সেটার ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। তারপরে এই সাংসদ ভাইপো পিসি মিলে ষড়যন্ত্র করে ঘাটাল মানুষের সঙ্গে বেইমানি করে এই প্রজেক্টটা করতে দেয়নি, এই প্রজেক্টটাকে আটকে রেখে দিয়েছে। ঘাটালের দুবারের সাংসদ দেব 2019 সালে কয়েক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পরাজিত করেন তিনি। ঘাটাল জয় করতে এবার দেবের বিপরীতে অভিনেতাকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।